অনেক বছর আগে এক গভীর জঙ্গলে সব প্রাণী মিলেমিশে সুখে থাকত। কিন্তু একদিন সেই সুখের জঙ্গলে নেমে এলো ভয়ঙ্কর বিপদ। আজ থেকে এই জঙ্গল আমার, প্রতিদিন শিকার করব, কেউ আমাকে থামাতে পারবে না। সব প্রাণী ভয় পালাতে থাকে। প্রতিদিন সিংহ একাধিক প্রাণী শিকার করছে। সব প্রাণী এক জায়গায় জড়ো হয়। এভাবে চললে আমাদের কেউই বাঁচব না, কিছু একটা উপায় বের করতে হবে। অনেক আলোচনা শেষে সিদ্ধান্ত হয় প্রতিদিন একজন প্রাণী নিজে থেকেই সিংহের কাছে যাবে। সিংহ রাজি হয়। একদিন ছোট্ট খরগোশের নাম ওঠে। সবাই কাঁদতে শুরু করে। বাবা, সাবধানে যাস। খরগোশ শান্তভাবে বলে, চিন্তা করো না, আমি চেষ্টা করব সবাইকে বাঁচাতে। খরগোশ ইচ্ছে করেই দেরি করে। পথে একটি গভীর কুয়ো দেখতে পায়। কুয়োর জলে নিজের মুখ দেখে তার মাথায় বুদ্ধি আসে। এই কুয়োটাই আজ আমাদের সবাইকে বাঁচাবে। সিংহ ক্ষুধায় রাগে ফুঁসছে। এত দেরি কেন? মহারাজ, আমি একা আসিনি, আমরা 6টি খরগোশ আসছিলাম, কিন্তু পথে আরেকটা বিশাল সিংহ আমাদের আটকে দেয়। সে বলল এই জঙ্গলের আসল রাজা সে। কোথায় সে? আমাকে দেখাও। খরগোশ তাকে কুয়োর কাছে নিয়ে যায়। মহারাজ, সে এই কুয়োর ভিতরে লুকিয়ে আছে। সিংহ কুয়োর ভেতরে তাকায়। কুয়োর ভেতর জলের মধ্যে সে তার নিজের প্রতিবিম্ব দেখতে পায়। প্রতিবিম্বটি দেখে সে গর্জে ওঠে। আর তখনই কুয়োর ভেতর থেকে সিংহ তার গর্জনের প্রতিধ্বনি শুনতে পায়। সে ভাবে অন্য সিংহ তাকে চ্যালেঞ্জ করছে। রাগে সে কুয়োর ভেতর ঝাঁপ দিয়ে দেয়। আর জলে ভর্তি কুয়োতে সিংহ পড়ে গিয়ে ডুবে যায়। খরগোশ ফিরে আসে। সব প্রাণী তার জন্য অপেক্ষা করছে দেখে সে বলে, আজ থেকে সব বিপদ শেষ। সিংহ মরে গেছে, আমি ওকে কুয়োয় ফেলে দিয়ে এসেছি। সব প্রাণী আনন্দে নাচতে শুরু করে, আর হাতি খরগোশকে তার কাঁধে তুলে নেয়। জঙ্গল আবার আগের মতো শান্ত হয়ে যায়। তো বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম শক্তি সবসময় জয়ী হয় না। অনেক সময় শান্ত মাথা, ধৈর্য আর বুদ্ধি সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। তোমরা কারা কারা গল্পটি আগে থেকে জানতে, প্লিজ কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।